moments later. হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে মূলত ঈদের দ্বিতীয় দিন, তাই আমিও বেরিয়ে পড়ছি আমাদের হালদিবিল মিনি কক্সবাজার কলাবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এসে আমরা আমাদের গন্তব্যে এসে দেখি এখানে শুধু চারিদিকে মানুষ আর মানুষ। মানুষের ভিড়ে কোথায় পা রাখবো তার কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপর হঠাৎ আমার হাই স্কুল লেভেলের ফ্রেন্ডের সাথে দেখা। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। তো যাই হোক, আমির ভাই তার পরিচয় নিতে থাকুক আর আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি। আর বিকালে আসার কারণে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক মানুষজনে ভরা ছিল। তবে এখানে বসার সময় আসলে আরো ভালো লাগে বেশি, কেননা চারিপাশে পানি আর মাঝখানে দ্বীপের মতো। তারপর দূর থেকে দেখি আমার এক ফ্রেন্ড, ওই আবার আমারে দেখে যে নাচ শুরু করছে, তো আপনারাই দেখুন। তারপর আমি ওর একটা কথাই বলছিলাম যে এবারটা তুই থাম, তোর নাচ দেখে পাবলিক ডরাইবো। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ঠিক আছে কাকা, আর ফালতু কথা বলবো না। তো চলুন এবার যাওয়া যাক কাঠের তৈরি ভাসমান কফি শপ। মূলত ভাসমান কফি শপ বলার কারণ বর্ষার সময় চারিপাশে পানিয়ে ডুবে যায় আর কফি শপটা পানির উপরে শূন্যে ভেসে থাকে। আর এই কফি শপটা মূলত আমাদেরই পরিচিত এক বড় ভাইয়ের। আর এই যে দুইজনের দেখতে পাচ্ছেন, মূলত এটার মধ্যে একটা আমি আর একটা আমার ফ্রেন্ড। আমরাও আসছিলাম এখানে কফি খেতে। তো কফি খাওয়াতে আসার পরে যে এইসব দেখতে হবে আগে কখনো ভাবিনি, আপনারাই দেখতে থাকুন। এই ভাইয়াটা মনের সুখে আইসক্রিম খাইতেছে আর তার পিছনে ভাইয়া আর আপুগুলা মনের সুখে গল্প করতেছে। আর আপনারা এত সময় ধরে শুধু দিনের পরিবেশটা দেখলেন, তো এখন দেখুন রাতের পরিবেশ। আসলে এখানে দিন নাই রাত নাই, সবসময় একই রকম ভিড় থাকে। আর এইখানে মূলত এত ভিড় হওয়ার কারণ এখানে দিনের বেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, খুব সুন্দর একটা সময় কাটানো যায়। এখানে কোনো অশ্লীল কাজকর্ম হয় না, তার কারণে এখানে দিন নাই রাত নাই, সব সময় একই রকম মানুষ থাকে। তো যাই হোক, অনেক তো কথা হলো, আমার কথা থেকে কষ্ট পেলে আমি দুঃখিত। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।